প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তরমুজ ও লিচুর জুস করে দেখাবো। প্রথমে তরমুজের জুস করে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়েছি ৩ কাপ পরিমাণ তরমুজ, ৪ টেবিল চামচ পরিমাণ চিনি, আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ বিট লবণ। আর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ লেবুর রস। অবশ্যই এখানে ফ্রিজে রাখা ঠান্ডা তরমুজ ব্যবহার করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ৪ কাপ পরিমাণ পানি। সবগুলো উপকরণ আমি একসাথে ব্লেন্ড করে নিব। এই তরমুজের জুস এতটাই মজার, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়ে নিলাম। এবার আমি এটাকে একটা ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। একবার এটা বাসায় ট্রাই করে দেখুন, ছোট বড় সবার খুব ভালো লাগবে। আমার রেডি হয়ে গেল তরমুজের জুস। দেখলেন তো কতটা সিম্পল ছিল তরমুজের জুস। এটা ডেকোরেশনের জন্য আমি দুই পাশে ২টা লেবু স্লাইস করে কেটে দিচ্ছি। দেখতে ভালো লাগে, বাচ্চারা দেখতে পছন্দ করবে এবং খুব সহজে খেয়েও নিবে। তো চলুন পরবর্তী রেসিপিতে চলে যাই। পরবর্তী রেসিপিটি হচ্ছে লিচুর জুস। এখানে আমি লিচুর জুস করার জন্য ৪০টার মতো লিচু নিয়েছি। আমার এই লিচুগুলা বাজার থেকে কিনে নিয়ে আসছে, টক ছিল। তো এটা টক লিচু খেতে ভালো লাগে না, তাই ভাবলাম লিচু দিয়ে জুস তৈরি করে দিই। তো এখানে আমি লিচু সবগুলো ছিলে বিচি বের করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন লিচুর জুসের জন্য প্রথমে ব্লেন্ডারে আমি ৯ থেকে ১০টি আইস বার দিয়ে দিলাম আর ছিলে রাখা লিচুগুলা দিয়ে দিচ্ছি। বাচ্চারা সাধারণত লিচুর জুস পছন্দ করে। বাহিরে অস্বাস্থ্যকর পরিবেশে লিচুর জুস কিনে খাওয়ার চাইতে ঘরে তৈরি করে দেওয়া অনেক ভালো। তো এখানে আমি ৪ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম ১/২ চামচ পরিমাণ লবণ বা বিট লবণ। এখানে দিয়ে দিলাম আমি ১ টেবিল চামচ পরিমাণ লেবুর রস। অবশ্যই লেবুর রস দিতে হবে। ৪ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই সবগুলো উপকরণ আমি এখন ব্লেন্ড করে নিব। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। দেখলেন তো কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম ২ রকমের জুস। লিচুর জুসটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নিচ্ছি। আমার বর এই লিচুর জুস খেয়ে তার এত ভালো লেগেছে, ১ গ্লাস খেয়ে আমাকে বলছে আরো ১ গ্লাস দিতে। এটা কোনো কথা আপনারা বলেন? দেখতেই পাচ্ছেন আমার লিচুর জুস হয়ে গেছে। আমি পরিবেশনের জন্য গ্লাসে ঢেলে নিচ্ছি। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। খেতেও অনেক মজার, সিম্পল এবং কলিজা ঠান্ডা করে একটা রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা যারা আমার এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।